জানি না আমার সন্তানের ভাগ্যে কি লিখেছে। ওরে আমার হৃদয়ের ধন, তোমার বাবার দেওয়া এই তাবিজখানা আমি তোমার গলায় পরিয়ে দিলাম। তুমি যখন আমাকে মা বলে ডাকবে, আমার হৃদয়টা তখন ভরে যাবে। আর মা বলে ডাকবে না, হতভাগী। কে? কেন দাত্রী মা? মহারাজের আদেশে তোর ছেলেকে যে নদীর জলে ভাসিয়ে দিতে না, হবে। এ কি বলছো তুমি দাত্রী? আমার এই অবুঝ সন্তানকে না না, আমি দেব না। তুমি বলো আমার সন্তান কি অপরাধ করেছে? সে যে আমি জানি না, সে যে হলো রাজার আর মন্ত্রীর আদেশ। তোর সন্তানকে আমার হাতে তুলে দে। না দে না, দে বলছি। আমি দেব না। আমি মা হয়ে কেমন করে আমি তোমার হাতে তুলে দেব আমার এই সন্তানকে? আমি তোমার কাছে দেব না। তুমি এখান থেকে চলে যাও। তুমি বলো তোমার কি দয়া মায়া নেই? দয়া? আমার আবার দয়া? দয়া মায়া কি থাকবে? রাজার হুকুম যে অমান্য করা যাবে না। আমি যে ছিলাম এই রাজদরবারের বাইজি, নাচে গানে মানুষের মন জয় করে আমার কাজ ছিল। মহারাজ যে বড়ই বিশ্বাস করে আমাকে যে এই চাকরিটা দিয়েছে, আমি যা নিমক খেয়েছি তার সাথে যে আমি কিছুতেই বেইমানি করতে পারবো না। দে দে হতভাগী, দে। আমি দেব না, তুমি ছেড়ে দাও। ওরে ধাত্রী, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমার বুক খালি করে এই শিশু সন্তানকে তুমি কেড়ে নিও না। সরে যা বলছি। না, আমার কাজ আমাকে করতে দে। না আমি দেব না, ছেড়ে দাও, ছাড়ো না, নিও না ধাত্রী, তুমি নিও না। হে খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না আমার সন্তানকে নিয়ে গেল, ওই নদীর জলে ভাসিয়ে দেবে। কে? আমার সন্তান, কেউ কি নেই আমার সন্তানকে বাঁচাতে? হে খোদা, তুমি আমার সন্তানকে রক্ষা করো খোদা, তুমি রক্ষা করো। মহারাজের আদেশে তোর এখন নির্বাসনে যেতে হবে। হে কি বলছেন সেনাপতি? শেষ পর্যন্ত আমাকেও নির্বাসনে দেবে? হ্যাঁ, এটা হচ্ছে মহারাজের আদেশ। হে আল্লাহ, এই মমতার সংসার আর বুঝি আমাকে করতে দিল না? আরেদের ছেলে সোনারি, তোমার মায়া কান্না শোনার আমার চেয়ে সময় নেই। তাই চলুন। তাই চলো। যারে হতভাগিনী সন্তান, তোকে যে আমি ওই নদীর জলেই ভাসিয়ে দিলাম। ভেলিস না রে হতভাগী, ভেলিস না রে ওরে ধাত্রী, ওই অবধ শিশুরে ভেলিস না রে এ ধাত্রী, এই অবধ শিশুরে।
ফেলে দিলে অবোধ শিশুরে মরবি রে তুই জলে পুড়ে আমার সন্তান পারিস যদি দিয়ে ভাই সন্তান পারিস যদি ফিরিয়ে দিয়ে আয় মায়ের কোলে ফেলিস না রে ওরে ধাত্রী গহীন নদীর জলে ওরে পাপিয়সী ধাত্রী ফেলিস না ওরে ফেলিস না আজ স্বার্থের মোহে যে সন্তানকে তুই নদীর জলে ভাসিয়ে দিচ্ছিস কিন্তু জেনে রাখিস শয়তানি মানুষ ক্ষমা করলেও আল্লাহ তাআলা কখনো তোকে ক্ষমা করবে না, কখনো না, কখনো না। দাত্রী দাত্রী আমার সন্তানকে তুই পুলিশ করি দাত্রী তুই আমার নিষ্পাপ সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিস তারি কি তুই তুই আমার সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিলি কান্না জমে বড় হলো বুকটা পুড়ে ছাই কান্না জমে বড় হলো বুকটা পুড়ে ছাই ঘরেও আগুন মনেও আগুন ঘরেও আগুন মনেও আগুন এবার কোথায় যাই কান্না জমে বরফ হলো বুকটা পুড়ে ছাই কি হলো পাগল কি হলো বিনায়ার ভাই ফোটাতে বোনের হাতে ফোটা তোমার তরে জমের দুয়ারে কে দেবে আর কাঁটা পাবি নায়ার ভাই ফোটাতে বোনের হাতে ফোটা তোমার তরে জমের দুয়ারে কে দেবে আর কাটা আমি পিছাস রক্ত পাগল রক্ত আমার চাই আমি পিছাস রক্ত পাগল রক্ত আমার চাই কান্না জমে বরফ হলো বুকটা পুড়ে ছাই কান্না জমে বরফ হলো বুকটা পুড়ে ছাই আবার তোমার সংসার হবে আবার তুমি সব ফিরিয়ে পাবে সব ফিরিয়ে পাবে পাগল বাবা হ্যাঁ পাগল বাবা তো ঠিকই বলেছে মমতা 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 মমতা
তুমি এসে থেকে যাও। তোমার রমণীকে এই নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আল্লাহর নামটি লইয়া রে আমি আইলাম নদীর ধারে। আল্লাহর নামটি লইয়া রে আমি আইলাম নদীর ধারে। হাই গো আল্লাহর নামটি লইয়া রে আমি আইলাম নদীর পারে। দিতে এসে আমি ভাবি মনে মনে গো, হাই গো আমার আল্লাহ আল্লাহ গো। দিতে এসে আমি ভাবি মনে মনে গো, হাই গো আমার আল্লাহ আল্লাহ গো। মাছ মারিয়ে লই। ওই জুপটার সামনে তো আজকে কিটা লড়াচড়া করতেছে। আরে হালার করে হালা ওহনি। আর তুই কেন বেড়ে আগে জাল মেলতা রস আইসো জাল বড় গেট কে কিটা করতে। আরে হালার করে হালা যে কাটম বাসুর না খালি উড়ে যাও। এই কেউ দিলে বড় গাও কি তো মাছ উঠবো, যাও একটু উঠবো। এই যুগটার মধ্যে একটা কেউ দেব। আমরা তো এই কইলাম যে পুরানা মাঝে কিটা লড়তাছে। এই যুগটার মধ্যে একটা কেউ দেব মোহন। রাখ। কিরে বুদ্ধি কারো গাইতে লই ভাই, কারো ভাই যাইতে থাকে যাইবো কারো গাইতে লই। হাই খুদা, জানি না কোন মায়ের কোল কালি করে এই নদীর জলে ভাসিয়ে দিয়েছে। যাক, আমার যখন কোনো সন্তান নেই, ওকে আমি পুত্র স্নেহে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। যাই,
আমার জানলি দেখলে কোরআনটা আবার ভালো করে জুড়িয়ে যাবে। বুঝিয়ে ভাই জানলা লো হালার করে হালা দিরে ভাই লো কাম তো যে তোমার জানলি তো কুশি টাকা কুলা করে এক জোড়ায় কোন যাইতেছে না। হাই খোদা, তুমি তুমি কি আমাকে মা ডাক শুনতে দেবে না? আমি আমি তোমার দরবারে কি পাপ করেছি খোদা? আমাকে আমাকে তুমি একটিবার মা ডাক শুনতে দাও না খোদা। হে খোদা, তুমি আমাকে একটি সন্তান দাও খোদা। জানলি আরে ও জানলি কি হলো? আরে আরে গেলে তুমি মাছ ধরতে, এত তাড়াতাড়ি ফিরে আইলা যে? ঘরে চাউল নাই, ডাল নাই, তেল নাই, চুন নাই। এই বুড়ি আই, আই আমি খামু কি? আরে রাখ রাহত তোমার চাল ডাল। আরে দেহ দেহ আল্লাহ আবার চাইছে দেহ এটা কি? ও মা, এই যে দেখছি একটি শিশু। এই জাল্লা, এই শিশু তুমি কোথায় পাইছো? আরে জানলি নদীতে গিয়েছিলাম মাছ ধরতে, যখন জালটা মিললে মারছি এমনি সারা উঠতে উঠতে। এই নদীতে কি সন্তান পাওয়া যায়? এই জাল্লা, কি আবল তাবল কইতাছো তুমি? এই কথা তো কিছুতে আমি বিশ্বাস করতে পারতাছি না। আমার মনে হয় এই সন্তান তুমি নিশ্চয়ই চুরি করে আনিছো। তুমি বিশ্বাস করো জানলি আমি তোমার পা ধরে কইতাছি আমি চুরি করিনি। নদীর জল থেকে নদীর জলে আমি যখন জাল ফাললাম তখন এই ছেলে উঠতে উঠছে। ওকে দেখে আমার খুব মায়া লাগলো, আমি ওকে নিয়ে এলাম তোমার কাছে। লও জানলি ওরে তুমি কুলো তুললে লও লও জানলি ভালো হইব তোমরা আম্মা ডাকো। আচ্ছা দেও। আচ্ছা জানলি দেখছে এই বাচ্চাটা কুলে যে তোকে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতাছে। আমাদের যখন কোনো সন্তান নেই, এখন থেকে ওকে আমরা পুত্র স্নেহে লালন পালন করব। আহ কি সুন্দর মানিক। শোনা জানলা, ও যেমন অত সুন্দর, ওর নাম রাখলাম আমরা মানিক মিয়া। বলো বলো কেমন হইলো নামটা? খুব সুন্দর নাম হয়েছে। এতদিনে আমার মন বাসনা পূর্ণ হলো। চলো চলো মানিকের মা, আমরা এই সন্তানকে নিয়ে সেবা যত্ন করবো। তাই চলো মানিকের বাপ, তাই চলো। হে খুদা, তোমার লীলা খেলার শেষ নেই। এবারও আমার কোটি কোটি টাকার মালামাল সাগরের হিংস্র থাবায় ডুবে গেল। তাই তাই আমি এখন সর্বহারা পথের ভিখারি হতে চলেছি। হে খুদা, আমি এখন কি করব? সুয়াদাগর সাহেব, এ যা হবার তো হয়ে গেল। অভিশাপ, এই সবই আপনার অহংকারের অভিশাপ। ওরে আদু, তুই ঠিকই বলেছিস। এই অবাগা যেদিকে ছায়
সাগরও শুকিয়ে যায়, এবারও আমার জাহাজে ডুবে গেল। আমি যে একে একে নিঃস্ব হয়ে গেলাম। এ বুঝলেন না সদাগর সাহেব, এ বুঝবেন নাই, আপনার জমিনও গেল, একবারে সওদাগরিও গেল। আমার নামাজু বাড়ি বাড়ি লাগাই গিয়া খোদু, আয় মানুষে কো আয় আয় আয়। ওরে আদু, আমি জানি না কোন সময় রাজার লোক এসে আমার উপর রাজকরের জন্য হামলা চালায়। রহিম বাড়ি আছো নাকি রহিম? এই তো মন্ত্রী বেড়ে এসে পড়েছে। আমি যাই সদাগর সাহেব, আমি যাই। আরে মন্ত্রী মশাই যে, আসুন বসুন। বসার সময় নেই, রাজখবর দিয়ে দিন, নইলে এই রে কি করবেন মন্ত্রী মশাই? নদী ভরাট হয়ে গেলেও তার নাম কিন্তু মুছে যায়নি। আর আপনিও জেনে রাখবেন, নদী শুকিয়ে গেলে তার কোনো মূল্য থাকে না, হয়ে যায় চাষের জমি। মহারাজের আদেশ, এই মুহূর্তে রাজকর পরিশোধ করুন। আমি কেমন করে রাজকর দেব মন্ত্রী মশাই? এবারও আমার জাহাজ তলিয়ে গেছে। আমি এখন পথের ভিখারি, আমাকে ক্ষমা করুন মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আমাকে কি করতে হবে? রহিমের বাড়িটা পুরো সরকার করে দাও। এই তো ধাউ ধাউ করে জল উঠছে, কেউ তো বিরাতে আসছে না। মন্ত্রী মশাই, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আর জ্বালিয়ে দেবেন না। আমার স্ত্রী পুত্র নিয়ে আমি কোথায় যাব? কোথায় যাবে? এই মুহূর্তে তুমি দেশ ছেড়ে চলে যাও, নইলে সব কটাকে চাবুকের আঘাতে পিষে মারবো। চলো সেনাপতি, আমরা এখন কেটে বলি। তাই চলুন মন্ত্রীবর। এই খোদা, কোথায় গেল আমার সেই সদাগরীর অহংকার? আমার সন্তান বৌমা 3 দিন উপবাস থাকার পরও আমি তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তাদের সেই আত্মার অভিশাপে আমি এখন ঘর ছাড়া বাড়ি ছাড়া এই ধনরাজ্যের এক সর্বহারা পথের ভিখারি হতে যাচ্ছি। না না না, আমি আর এ রাজ্যে থাকবো না। আমি চলে যাব ওই শান্তিপুরে, তাদের কাছে আশ্রয় চাইব। তবু আর এ রাজ্যে থাকবো না, তবু আর এ রাজ্যে থাকবো না। হে খুদা, এই কি তোমার খেলা? তিলেতেই সওদাগর আর তিলেতেই ফকির। আজ আমি রহিম সওদাগর সর্বহারা পথের ভিখারি হয়ে গেলাম, ভিখারি হয়ে গেলাম। ছেলেটাকে কতবার বলেছি তুই আর ওই নদীতে মাছ ধরতে যাবি না। কে শুনে কার কথা? এই সবই হচ্ছে আমার কপাল কপাল। হ্যালো, মানিককে আর মাছ ধরতে
দেব না। হ্যালো আমি আগামীকাল ওই বাগান বাড়ির সুলতান মাস্টার স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। আর দেরি করো না, কালকে তুমি ওকে ভর্তি করে দাও। লেখাপড়া শিখে ওকে আমাদের মানিক অনেক বড় হবে। না মা, আমি বাহির থেকে সবই শুনেছি, এ কথা মুখে আনতে নেই। লেখাপড়া যে তোকে করতেই হবে। আমি স্কুলে যাব না মা। তাহলে কি করবি শুনি? শুনেন শুনে মহাজননী বলি যে মা, তোকে আমি আর কিছুতে মাছ ধরতে যেতে দেব না। তুই কাল থেকে স্কুলে যাবি। আমি স্কুলে যাব না মা। তোকে স্কুলে যেতে হবে, তোকে যে অনেক বড় হতে হবে বাবা। শুনো শুনো মহাজননী বলি যেহেতু মারে মা। শুনেছো মানিকের বাপ? মানিকের কথা তুমি শুনেছো? ও নাকি লেখাপড়া করবে না। স্কুলেতে যাইতে মাগো মন আমার চাই না মাগো, আমার চাই না। বাবা, আমি স্কুলে যাবো না বাবা। শুনেছো মানিকের কথা? লেখাপড়া করতে নাকি ওর ভালো লাগে না। কি বলছিস মালিক? না বাবা না, এমন কথা মুখে আনতে নেই। লেখাপড়া যে তোমাকে করতেই হবে। মা, মাগো, কি লাভ হবে লেখাপড়া শিখি? আমি হলাম জেলের ছেলে, মাছ ধরাই তো ভালো মা। না না বাবা, লেখাপড়া করে তুই অনেক অনেক বড় হবে। এই তুই রাজ সিংহাসনে বসে বসে তুই এই রাজ্য পরিচালনা করবে। এই বিচারের আসনে বসে তুই বিচার করবে। বাবা, মালিক, তুই স্কুলে যাবে না? ঠিক আছে বাবা, আগামীকাল থেকে আমি ওই স্কুলে যাব। এবার খুশি হলে তো? শুনেছো মালিকের মা, আবার মালিকের কথা। আবার ছেলে স্কুলে যাবে, লেখাপড়া করবে। চল বাবা, গড়ে চল। আমি আগামীকালই তোকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। চলো চলো মানিকের মা, আমাকে আমরাকে তুমি খেতে দেবে। তাই চলো মা।